অ্যাডস ক্যাম্পেইন অর্থাৎ সেলস ক্যাম্পেইন রান করেও রেজাল্ট পাচ্ছেন না। ফর এক্সাম্পল, আমরা যখন কোনো সেলস ক্যাম্পেইন রান করি, সেলস অবজেক্টিভে সিলেক্ট করে সিম্পলি ভাবে রান করি। আজকের এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটা নিয়ে ম্যাক্সিমাম মানুষই জানে না বা এই বিষয়টা স্কিপ করে। কিন্তু এই বিষয়টা স্কিপ করার কারণে আপনার ডলারগুলো বার্ন হচ্ছে, মানে ডলার খরচ হচ্ছে কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অডিয়েন্স সেগমেন্ট রিপোর্টিং নামে একটা অপশন আছে। আমরা যখন সেলস অবজেক্টিভ সিলেক্ট করে নিচে চলে আসলাম, আর নিচে একটা অপশন আছে এক্সিস্টিং কাস্টমার। সেই ক্ষেত্রে এই অপশনটাকে কিভাবে কাজে লাগাইতে হবে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তো এর জন্য প্রথমত আমরা কি করব, এই যে অডিয়েন্স সেগমেন্ট রিপোর্টিং অপশনটা আছে, এইখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু ডিফাইন্ড করা নেই। যেমনটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আপনারও সেম এরকমই শো করতে পারে আপনি যদি সেলস ক্যাম্পেইন বা আপনার প্রোডাক্ট সেলিং এর জন্য ফেসবুক অ্যাডস রান করে থাকেন। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিফাইন্ড ইওর অ্যাডস অ্যাকাউন্ট অডিয়েন্স সেগমেন্টস ইন অ্যাডভার্টাইজার সেটিংস টু রিসিভ রিপোর্টিং ব্রেকডাউনস, মানে একটা বিস্তারিত বলা আছে এই অডিয়েন্স সেগমেন্টার বিষয়টা নিয়ে। তো সিম্পলি আপনার এই ধরনের যে ইয়াটা আছে, ইন্টারফেসটা আছে, এটাকে পরিবর্তন করতে হলে অবশ্যই এই এঙ্গেজড অডিয়েন্স এটাকে ডিফাইন করে নিতে হবে, এবং এর পাশাপাশি এক্সিস্টিং কাস্টমার যে অপশনটা আছে এটাকেও কিন্তু ডিফাইন্ড করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের সিম্পলি কোথায় ক্লিক করতে হবে, মানে এই অপশনটাকে ওভারকাম করার জন্য বা ভালোভাবে ডিফাইন করার জন্য অন্য কোথাও ক্লিক না করে আমরা যেখানে অডিয়েন্স সেগমেন্টস নামে অপশনটা দেখতে পাচ্ছি এইখানের মধ্যে একটা ক্লিক করব। সো এইখানের মধ্যে ক্লিক করার পরে নতুন ইন্টারফেসে আমাদের কিন্তু নিয়ে যাবে। আমরা ছিলাম এখানে, কিন্তু এটাতে ক্লিক করার পরে নতুন ইন্টারফেসে আমাদের নিয়ে যাচ্ছে এই ইন্টারফেসে। হ্যাঁ, সো এইখানের মধ্যে আসার পরে আমরা কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যাই যে এখন আমরা কোথায় ক্লিক করব, বা এখানে তো আমি তেমন কোনো অপশন দেখতে পাচ্ছি না, জাস্ট আমরা এই অপশনটা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, অথবা আমরা অনেকে কি এটা বুঝতেই পারি না যে এখানে ড্রপ ডাউন আকারে আছে। অনেকে আমরা কি করি, যেহেতু এখানে যে অ্যাবাউট অডিয়েন্স সেগমেন্টস নামে অপশনটা আছে, যেহেতু অডিয়েন্স সেগমেন্ট নিয়ে কথাবার্তা হচ্ছে, সিম্পলি এখানের মধ্যে ক্লিক করি। অনেকে ক্লিক করি আর কি, যাই হোক আমরা ফর এক্সাম্পল মানে রিয়েল লাইফ দেখতেছি এই বিষয়গুলো আর কি। তো এখানের মধ্যে ক্লিক করার পর দেখতেছি এখানে বেশ কয়েকটা অপশন আছে, বাট তেমন আমরা মানে গুরুত্ব দেই না বিষয়টাকে, কিন্তু এটা অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার, যেমনটা আমরা এখন ক্লিয়ার ভাবে বুঝে ফেলবো বিষয়টা। হ্যাঁ, সো এখানে আমরা দেখতে পাচ্ছি ওই দুইটা অপশন, যেই দুইটা অপশন আমরা খুঁজতেছিলাম। অথবা আমরা যদি এখান থেকেও করে নিতে পারি, অথবা এখান থেকে আমরা যদি এই যে অপশনটা আছে অডিয়েন্স সেগমেন্ট, এর পাশে আমরা এইখানে একটা অ্যারো মার্ক দেখতে পাচ্ছি, এইখানের মধ্যে ক্লিক করলে আরো বিস্তারিত বিষয়গুলো চলে আসতেছে। যেমন আমরা ফর এক্সাম্পল দেখতে পাচ্ছি অডিয়েন্স কন্ট্রোল, প্লেসমেন্ট কন্ট্রোল, এগুলোও কিন্তু নট ডিফাইন সবগুলাই নট ডিফাইন শো করতেছে, যেগুলা আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিং করার জন্য মোস্ট ইম্পর্টেন্টের বিষয়গুলোর মধ্যে এগুলো কিন্তু পড়তেছে। আপনার প্লেসমেন্ট বলতে আপনার অ্যাডটা কোথায় কোথায় প্লেস হবে বা কোথায় কোথায় শো করবে। হ্যাঁ, এই অ্যাড প্লেসমেন্টের কথাটা এখানে বলা হচ্ছে। হ্যাঁ, সেট হোয়ার ইউ ওয়ান্ট ইউর অ্যাডস টু অ্যাপিয়ার, মানে কোথায় কোথায় আপনার অ্যাডটা অ্যাপিয়ার হবে বা দেখতে পাওয়া যাবে, এই বিষয়টা এখানে বোঝানো হচ্ছে। হ্যাঁ, আর সেকেন্ডলি হচ্ছে কিন্তু অডিয়েন্স কন্ট্রোল, সেট হু ইউ ওয়ান্ট টু সি ইউর অ্যাডস, তো এইটাও কিন্তু ডিফাইন করা নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই দুইটা বিষয় যেহেতু আমাদের সেলস ক্যাম্পেইনের জন্য মোস্ট ইফেক্টিভ একটা বিষয়, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলো ডিফাইন করে দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমত যেহেতু এঙ্গেজড অডিয়েন্সটা আছে সেই ক্ষেত্রে এইটা আমরা প্রথমে ভালোভাবে দেখে নেই বিষয়টা। তো আমি এঙ্গেজড অডিয়েন্সে ক্লিক করলাম। এঙ্গেজড অডিয়েন্স বলতে সেই ধরনের অডিয়েন্স গুলাকে বোঝাচ্ছে যারা আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের সাথে কি করছে, ইন্টারেক্ট করেছে, বাট তারা কোনো পারচেস করে নাই। আমি আবারও বলছি, এঙ্গেজড অডিয়েন্স বলতে সেই ধরনের অডিয়েন্সটাকে বোঝানো হচ্ছে যে কোনো একটা বিজনেস পেজে তারা ভিজিট করছে কিন্তু কোনো প্রোডাক্ট সেখান থেকে সে কেনে নাই, বা ওয়েবসাইটে ভিজিট করছে কিন্তু প্রোডাক্টটা কেনে নাই, তাকে বলা হচ্ছে engaged audience. For example, এখানে কিন্তু লিখে দেওয়া আছে these are people who are aware of your business or interact with your product or services but have not made a purchase, মানে এখানে বিস্তারিত তারা বলেই দিছে, তারা কোনো পারচেস করে নাই। সেই ক্ষেত্রে সেই অডিয়েন্সটাকে আমাদের কিন্তু আলাদা করে নিতে হবে। তো এর জন্য আমরা কি করতে পারি, ক্রিয়েট আ কাস্টম অডিয়েন্স। হ্যাঁ, এখন ফর এক্সাম্পল আমাদের ওয়েবসাইট আছে অথবা আমাদের কাস্টমার লিস্ট আছে, সেই অনুযায়ী আমরা দিতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি এখানে ওয়েবসাইট দিই, দেন নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিক্সেলের কথা বলা হচ্ছে। সেই ক্ষেত্রে মাস্ট বি আপনাকে আপনার ওয়েবসাইটের সাথে আপনার পিক্সেলটা কানেক্ট করে নিতে হবে, যাদের পিক্সেল এখনো পর্যন্ত সেট আপ করা হয় নাই। তবে অনেকে যারা বিজনেস করতেছে শুধু পেজের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেল করে, কিন্তু
প্রফেশনালি একটা ব্র্যান্ড দাঁড় করানোর জন্য আপনার একটা বিজনেস ওয়েবসাইট থাকতে হবে এবং সেটার মাধ্যমে আপনি অডিয়েন্সকে লার্ন করানোর পরে সেই অডিয়েন্সকে আপনি আপনার বিজনেস ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরে সেল করবেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যাদের ওয়েবসাইট আছে তাদের মধ্যে এই বিষয়টা অনেক বেশি কাজ করবে যে আপনার অডিয়েন্সটাকে আপনি ডিফাইন করতে পারবেন বা অডিয়েন্স সেগমেন্টেশন করতে পারবেন। এরপরে আমরা যদি এক্সিস্টিং কাস্টমার নিয়ে কথাবার্তা বলি, এক্সিস্টিং কাস্টমার বলতে সেই কাস্টমারটাকে বোঝানো হচ্ছে যেই কাস্টমারটা পারচেস করেছে লাস্ট 30 দিনের মানে 30 দিনের মধ্যে অথবা লাস্ট 7 ডেজে এরকম হইতে পারে, কিন্তু তারা আপনার এক্সিস্টিং কাস্টমার, তাকে আপনি আরো নতুন কোনো প্রোডাক্ট বা নতুন কোনো অফার দিয়ে তার কাছে আবারও সেল করতে পারেন যদি আপনার প্রোডাক্টটা এরকম হয় যেটা মানুষের প্রতিনিয়ত কাজে লাগতে পারে অথবা মানুষের ডেইলি লাইফে তারা ব্যবহার করে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এক্সিস্টিং কাস্টমার, সেই কাস্টমারটাকে বোঝানো হচ্ছে। এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন যে দিস আর পিপল হু হ্যাভ পারচেসড ইয়োর প্রোডাক্ট অর সাইন আপ ফর ইয়োর সার্ভিসেস। যদি প্রোডাক্ট হয় তাহলে সেই প্রোডাক্টটা কিনেছে, আর যদি আপনার কোনো সার্ভিস হয় তারা সাইন আপ বা লিড ফর্ম সাবমিট করেছে, এরকমটা বোঝানো হচ্ছে। সেই ক্ষেত্রে সেম ভাবে আমরা এখানে আসার পরে যেহেতু কাস্টম অডিয়েন্স তৈরি করা নেই, তবে পিজি সেট আপ করা থাকলে এটাও তৈরি করা থাকে। ফর এক্সাম্পল এখানে দেওয়ার পরে লিড ফর্মও দিতে পারি অথবা ওয়েবসাইটের আন্ডারে ওয়েবসাইটও দিতে পারি। লিড ফর্ম হলে আপনি সেম ভাবে এখানে যাবেন, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে বিজনেস ওয়েবসাইট বা আপনার বিজনেস পেজটা যেটা আছে, আমরা যদি ওয়েবসাইট দিতাম তাহলে ওয়েবসাইটটা আসতো। ফর এক্সাম্পল আমাদের ফ্রিল্যান্স টু সাকসেস যে ফেসবুকের পেজটা আছে, সেই পেজের মধ্যে যারা ইন্টারেক্ট করেছে কত দিনের মধ্যে, 90 দিনের মধ্যে, তাদেরকে আমরা কি করব, এক্সক্লুড করব। এখানে কিন্তু লিড ফর্মের নামটাও আমরা দিতে পারি। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা একটা পেয়েছি আনটাইটেল ফর্ম, যাই হোক টাইটেল দেওয়া হয় না এখানে। এরপরে আমরা এখান থেকে কিন্তু হু হ্যাভ ওপেনড দিস ফর্ম অথবা পিপল হু ওপেন্ড বাট ডিডন্ট সাবমিট, সেই ক্ষেত্রে আমরা যেহেতু এক্সিস্টিং কাস্টমারকে ডিফাইন করতেছি, সেই ক্ষেত্রে আমরা এটাকে কিন্তু ওপেন করছে যারা তাদেরকেই আমরা টার্গেট করব। এখন এখানে আমরা নাম দিতে পারি এক্সিস্টিং কাস্টমার। হ্যাঁ, এক্সিস্টিং কাস্টমার এরকম একটা নাম দেওয়ার পরে আজকের ডেটটা দিয়ে দিতে পারি যে আজকে হচ্ছে 15ই এপ্রিল, হ্যাঁ, বা 14ই এপ্রিল, এরকম একটা নাম দেওয়ার পরে আমরা এই অডিয়েন্সটাকে ক্রিয়েট করতে পারি। অথবা ইনক্লুড মোর পিপল, যারা আমাদের পেজে কি করছে দেখতে পাচ্ছেন পিপল হু ওপেন্ড অ্যান্ড সাবমিটেড ফর্ম, যারা ওপেন করেছে তাদেরকে বাদ দিয়েও আমরা কিন্তু এটাও করতে পারি। হ্যাঁ, যে যারা ওপেন করেছে এবং যারা সাবমিট করেছে, কিন্তু যারা ওপেন করছে বাট সাবমিট করে নাই তাদেরকে আবারও টার্গেট করতে পারি। হ্যাঁ, ওপেন করছে কিন্তু সাবমিট করে নাই, সেক্ষেত্রে রিটার্গেটিং ক্যাম্পেইনটা আমরা করতে পারি। সেম ভাবে আমরা এইভাবে এটা করার পরে আমরা এখানে একটা নাম দিয়ে নিতে পারি। লিড ফর্মটা সিলেক্ট করতে হবে, আপনার অবশ্যই লিড ফর্মে একটা নাম থাকবে এবং সেই অনুযায়ী এটা আসলে বিজনেস সার্ভিস ভেদে হয় এটা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এভাবে আমাদের এটা করে নিতে হবে। তো আমি এখান থেকে ব্যাক করলাম এবং ব্যাক করার পরে আমরা যখন এটা করে ফেলবো, অথবা এর পাশাপাশি আপনি প্লেসমেন্ট কন্ট্রোলটাও এখান থেকে দিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন প্লেসমেন্টের আন্ডারে কিন্তু মাই বিজনেস ক্যান অনলি অ্যাডভার্টাইজ অন স্পেসিফিক প্লেসমেন্ট, যদি সেটা হয় তাহলে আপনি সেটা করে নিতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যান্ড সাইটস, আপনি যদি আপনার অতিরিক্ত কোস্ট বা ডলার খরচ করতে না চান, কারণ এইসব জায়গা থেকে আসলে খুব বেশি কি হয় না, সেলস হয় না, জাস্ট অ্যাওয়ারনেসের বা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এই ধরনের ক্যাম্পেইনগুলো ভালো রিচ পাইতে পারে। ঠিক আছে, আপনি ভালো ইমপ্রেশন পাবেন, কিন্তু আপনার প্রোডাক্ট সেলিং এর জন্য, আপনার প্রোডাক্ট সেল করার জন্য এই ধরনের অডিয়েন্স বা এই ধরনের প্লেসমেন্টগুলো আপনার কাজে আসবে না। দেখতে পাচ্ছেন অডিয়েন্স নেটওয়ার্ক, নেটিভ, ব্যানার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, মানে এই ধরনের অডিয়েন্সগুলা বিভিন্ন ওয়েবসাইট বা যারা মেটার সাথে কি আছে পার্টনারশিপে আছে, সেই ধরনের অডিয়েন্স বা সেই ধরনের সাইটগুলোতে যদি আমরা অ্যাড দেখাতে চাই তাহলে এখানে চেকমার্ক অবস্থায় থাকবে। যদি আমরা না দেখাতে চাই, যেহেতু আমরা এখানে সিলেক্ট করে দিলাম যে আমার বিজনেসের জন্য আমি স্পেসিফিক প্লেসমেন্টটা চুজ করব, আর আপনার বিজনেসের জন্য অবশ্যই আপনার স্পেসিফিক প্লেসমেন্ট থাকাটা জরুরি। এরপর দেখতে পাচ্ছেন ফিডসের মধ্যে ফেসবুক মার্কেট প্লেস, আমরা যে ডেইলি লাইফে আমরা ফেসবুক ইউজ করি, আমরা কি ফেসবুক মার্কেট প্লেসে খুব একটা চাই? ভুল করে হলেও তো মনে হয় যাওয়া হয় না, সপ্তাহে একবারও, মাসের কথা বললেও বলা চলে আর কি, যে মাসে আমরা একবারও ফেসবুক মার্কেট প্লেসে যাই কিনা। আর ফেসবুকে রাইট কলাম বলতে আমরা ফেসবুকে যখন পিসি অথবা ল্যাপটপ দিয়ে যাই তখন এই সাইডের মধ্যে শো করে। হ্যাঁ, ওইটাকে বলা হচ্ছে কিন্তু রাইট কলাম। তো এইটা আমরা রাখতে পারি, কিন্তু ফেসবুক মার্কেট প্লেসটা উঠিয়ে দিতে পারি এবং ওই যে অডিয়েন্স
অ্যাপস অ্যান্ড সাইটের যে অপশনটা এটা এইভাবে দিয়ে নিতে পারি। দেন এখান থেকে রিভিউ চেঞ্জেসে ক্লিক করলে, কনফার্মে ক্লিক করলে এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন ডিফাইন্ড হয়ে গেছে। সেম ভাবে আমরা যখন এই ধরনের অডিয়েন্স বা এঙ্গেজড অডিয়েন্সগুলোকে ডিফাইন করে দেবো, তখন এই নট ডিফাইনের জায়গাটায় ডিফাইন্ড অপশনটা শো করবে। ফর এক্সাম্পল আমরা কিন্তু এখানে লাইভ দেখে নিলাম, হ্যাঁ, তো এখান থেকে সেম ভাবে আমাদের এটা ডিফাইন করে নিতে হবে। অ্যান্ড দেন সেম ভাবে আমরা কিন্তু ওই যে অডিয়েন্স কন্ট্রোল যে অপশনটা আছে এটাও ডিফাইন করে নিতে পারি। কিভাবে সেটা, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেম ভাবে মাই বিজনেস ক্যান অনলি অ্যাডভার্টাইজ ইন স্পেসিফিক লোকেশনস। দেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সার্চ লোকেশন আছে, তারপরে ব্রাউজ অপশন আছে, যেখান থেকে আমরা বিভিন্ন কান্ট্রি দেখতে পাবো। এখন এটা কেন করা দরকার সেটা সম্পর্কে যদি একটা বলি, ফর এক্সাম্পল অনেক প্রোডাক্ট বা অনেক সার্ভিস আছে যে কাস্টমারের স্পেসিফিক লোকেশনের মধ্যেই সে সেল করতে চায় বা সার্ভিসটা দিতে চায়, কিন্তু তার লিডগুলো যখন আসতেছে তখন সে দেখতেছে ক্যালকুলেশন করে যে তার এক্স্যাক্ট লোকেশনের পাশাপাশি অন্যান্য সিটি বা জিপ কোড বা অন্যান্য স্টেট থেকেও তার লিড বা সেলস আসতেছে। সেই ক্ষেত্রে সে সেইখানে ডেলিভার করতে পারতেছে না বা তার আসলে এরিয়ার মধ্যে পড়তেছে না। সেই ক্ষেত্রে এটা অবশ্যই কাজে লাগবে আমাদের অথবা আপনার প্রোডাক্টস বা সার্ভিসের সেল বাড়ানোর জন্য, বা আপনার ফেক লিড আসা বন্ধ হবে, এরকম বিষয়টা বোঝাচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে দিয়ে নিতে পারি। আমাদের টার্গেটেড যে কান্ট্রিটা আছে বা সিটিগুলো আছে সেগুলো দিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু কি করতে পারি, বাকি অপশনগুলো এক্সক্লুড করে দিতে পারি। ফর এক্সাম্পল আমরা কিন্তু লিখাই আছে এখানে যে স্পেসিফিক লোকেশনে আমরা আমাদের বিজনেসটা বা প্রোডাক্টটা সেল করতে চাই। এটা এইভাবে কাজ করে। দেখতে পাচ্ছেন এক্সক্লুড পিপল ইন দ্য ফলোইং লোকেশনস, মানে এই লোকেশনের মধ্যে আমরা যদি এখানে দিই যে বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ পুরো কান্ট্রিটাকে টার্গেট করলাম, কিন্তু আমি এখান থেকে দিনাজপুর যে এই যে দিনাজপুর রংপুর ডিভিশন বাংলাদেশ সিটি, এই সিটিটাকে আমি এক্সক্লুড করে দিলাম যে আমি পুরো বাংলাদেশের প্রত্যেকটা সিটি বা প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা ইয়াতেই সেল করব, কিন্তু দিনাজপুর রংপুর ডিভিশন যে এই যে এত মাইল জুড়ে ইয়াটা আছে, রেডিয়াসটা আছে আমাদের, হ্যাঁ, সিটিজ উইথ রেডিয়াস, এতগুলো ইয়ার মধ্যে, এত মাইলের মধ্যে আমি আমাদের সার্ভিস বা প্রোডাক্টটা দিতে চাচ্ছি না। এবং বয়স অনুযায়ী আমরা বয়স দিতে পারি। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন মাই বিজনেস রেস্ট্রিক্ট অ্যাডভার্টাইজার অফ সাম অডিয়েন্স টু প্রোটেক্ট ইটস ব্র্যান্ড, হ্যাঁ। তো এইভাবে সেম ভাবে দেওয়ার পরে আমরা আরো অনেকগুলো অপশন পেয়ে যাব। দেখতে পাচ্ছেন আমরা যদি আরেকটু নিচে চলে আসি, এক্সক্লুড পিপল হু ম্যাচ, মানে এখানে আমরা আরো ডিটেল দিতে পারি যে যারা আসলে স্কিন কেয়ার প্রোডাক্ট ইয়া করে তাদেরকে আমরা এখান থেকে এক্সক্লুড করে দিব, হ্যাঁ, স্কিন কেয়ার এইভাবে। অথবা এখান থেকে এমনও দিতে পারি যে সার্চ অডিয়েন্স ডিটেলস ইউ নিড টু এক্সক্লুড। যাই হোক, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, তবে এই বিষয়টা ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমাদের এক্সাক্ট ব্যক্তি বা রাইট টাইমে রাইট অডিয়েন্সের কাছে পৌঁছতে হলে এই অপশনগুলোকে কি করে দিতে হবে, ডিফাইন করে দিতে। সেম ভাবে আমি যদি রিভিউ চেঞ্জেসে ক্লিক করি, দেন অ্যাপ্লাইতে ক্লিক করি, যদি অ্যাপ্লাইতে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এজের পাশাপাশি লোকেশনটাও ডিফাইন্ড হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আমাদের মূল কথাবার্তা ছিল কিন্তু এই দুইটা নিয়ে, কিন্তু বোনাস হিসেবে আমি আরো এই দুইটাকে অ্যাড করলাম, যে অডিয়েন্স কন্ট্রোলস এবং প্লেসমেন্ট কন্ট্রোলস, হ্যাঁ। তো এটা আমাদের করে নেওয়া উচিত, তাহলে আমাদের ডলার বেশি খরচ হবে না, বা আমরা রাইট ব্যক্তির কাছে রিচ হইতে পারবো। রিচ হওয়া মানে সেই ব্যক্তির আকর্ষণ ইয়ে করে তার আমাদের অ্যাডস ক্যাম্পেইনটা তাকে দেখানো, দেন সেখান থেকে রেজাল্ট নিয়ে আসা আর কি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।